Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a patriotism paragraph. It's most important for every student, so don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And I also inform you that I want to teach this প্যারাগ্রাফ উইথ বেঙ্গলি মিনিং সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার ইট লং টাইম। তো আমি এখানে বলতে চাচ্ছি যে আমি এই প্যারাগ্রাফটা বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। যাই হোক, তো চলুন আমরা শুরু করি। পেট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম বা স্বদেশপ্রেম। পেট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু অর্থাৎ দেশপ্রেম হচ্ছে মহৎ গুণ। নোবেল মানে হচ্ছে মহৎ, ভার্চু মানে হচ্ছে গুণ। তাহলে দেশপ্রেম হচ্ছে মহৎ গুণ। ইট মিনস অর্থাৎ এটা মানে অর্থাৎ দেশপ্রেম মানে দ্য লাভ ফর আ কান্ট্রি অর্থাৎ দেশের প্রতি ভালোবাসাকেই দেশপ্রেম বলা হয়। এ ট্রু পেট্রিয়ট অর্থাৎ একজন সত্যিকারের দেশপ্রেমী ইজ অ্যান আনসেলফিশ লাভার, সে হচ্ছে নিঃস্বার্থ প্রেমিক অফ হিজ কান্ট্রি এবং সে হচ্ছে তার দেশের জন্য একটা সত্যিকারের দেশপ্রেমিক হচ্ছে নিঃস্বার্থ প্রেমিক তার দেশের জন্য। হি ইজ প্রাউড অফ হিজ কান্ট্রি, সে তার দেশকে নিয়ে গর্ববোধ করে। হি লাভস নট অনলি হিজ অন কান্ট্রি অর্থাৎ সে শুধু তার দেশকেই ভালোবাসে না বাট অলসো আদার নেশন, সে অন্য জাতিকে আদার নেশন অর্থাৎ অন্য জাতিকে সে কী করে ভালোবাসে। লাভস ফর অনস কান্ট্রি পিউরিফিস মাইন্ড অর্থাৎ পিউরিফিস মাইন্ড হচ্ছে পরিশুদ্ধ অর্থাৎ পরিশুদ্ধ। তো এখানে দেখুন, এটা একটু ভালো করে দেখুন। লাভস ফর অনস কান্ট্রি অর্থাৎ একজন নিজের দেশের প্রতি ভালোবাসা পিউরিফিস মাইন্ড অর্থাৎ নিজের মনকে কি করে পরিশুদ্ধ করে। পিউরিফিস মানে হচ্ছে পরিশুদ্ধ করা, মাইন্ড মানে হচ্ছে মন। তাহলে নিজের মনকে কি করে পরিশুদ্ধ করে। রিমুভ দ্য ন্যারোনেস অফ হার্ট অর্থাৎ কি হৃদয়ের সংকোচন দূর করে, হৃদয়ের সংকোচন দূর করে এবং কি করে অ্যান্ড হেল্প অন টু বি সেলফলেসলি অর্থাৎ সে কী করে ইন্সপায়ার্ড এবং সে সাহায্য করে অনুপ্রাণিত করতে সে কী করে নিঃস্বার্থভাবে সেলফলেসলি মানে নিঃস্বার্থভাবে সে কী করে অনুপ্রাণিত করে টু হেল্প। এখানে দেখুন হেল্প অন টু বি এবং একজনকে সাহায্য করতে, একে অন্যকে সাহায্য করার জন্য সে সাহায্যের জন্য কি করে নিঃস্বার্থভাবে অনুপ্রাণিত করে। সেলফ ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যদি এটা একটু বলতে চাই, অর্থাৎ একটা দেশের একজন দেশপ্রেমিক কি করে তার দেশের প্রতি ভালোবাসা যার আছে তাহলে সেটা কি করে যার দেশের প্রতি ভালোবাসা আছে তার সেই দেশপ্রেমটা কি করে নিজের মনকে পরিশুদ্ধ করে এবং হৃদয়ের যে সংকোচন রয়েছে সেগুলা কি করে সংকোচন দূর করে এবং সাহায্য করার জন্য হেল্পস অন এবং অন্যকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। ইন 1971 অর্থাৎ 1971 সালে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের লোকজন পার্টিসিপেটেড অংশগ্রহণ করেছিল ইন দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধে বিং ইন্সপায়ার্ড উইথ প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেমের প্রতি অনুপ্রাণিত হয়ে 1971 সালে আমাদের দেশের লোকজন সেই মুক্তিযুদ্ধে কি করেছিল অংশগ্রহণ করেছিল। তিতুমির এবং টিপু সুলতান ওয়ার ডিফেক্টেড বাই দ্য ব্রিটিশ অর্থাৎ ডিফেক্টেড মানে পরাজিত হওয়া অর্থাৎ তাহলে কি করছিল তিতুমির এবং টিপু সুলতান ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল বাট কিন্তু দেয়ার লাভ তাদের ভালোবাসা ফর দেয়ার মাদারল্যান্ড অর্থাৎ তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা ওয়াজ এন্ডলেস মানে সীমাহীন ছিল।
অর্থাৎ তাহলে কি করছিল, তিতুমির এবং টিপু সুলতান ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল, কিন্তু তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। তারপর দেখুন, patriotism keeps a man aloof from all evil deeds, অর্থাৎ ডিডস মানে হচ্ছে কর্মকাণ্ড, অ্যালফ মানে দূরে রাখে, পেট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, কিপ এ ম্যান একজন মানুষকে রাখে, অ্যালফ মানে দূরে, ফ্রম হইতে, অল ইভিল মানে হচ্ছে খারাপ, ডিস মানে হচ্ছে কর্মকাণ্ড। তাহলে দেশপ্রেম বা স্বদেশপ্রেম কি করে, একজন মানুষকে সকল প্রকার খারাপ কর্মকাণ্ড থেকে অ্যালিফ করে অর্থাৎ দূরে রাখে। ইট কনভার্ট এ ম্যান, এটা কি করে একজন মানুষকে রূপান্তরিত করে, টু অনেস্ট লিভিং অর্থাৎ সৎভাবে জীবনযাপন করার জন্য। এই দেশপ্রেমটা কি করে একজন মানুষকে রূপান্তরিত করে সৎভাবে জীবনযাপন করার জন্য, অ্যান্ড অনেস্ট থিঙ্কিং ফর দ্য কান্ট্রি, এবং সৎ চিন্তা ভাবনা, দেশের জন্য সৎ চিন্তা ভাবনা করতে রূপান্তরিত করে কি, এই পেট্রিয়টিজম বা দেশপ্রেম। তারপর হচ্ছে এ পেট্রিয়টিক ম্যান, অর্থাৎ একজন কি করে, একজন কি দেশপ্রেমী মানুষ, লিডস এ নোবেল লাইফ, সে কি করে, লিডস মানে হচ্ছে জীবনযাপন করে, এ নোবেল লাইফ অর্থাৎ একজন মহৎ জীবন, জীবনযাপন করে, একজন যে স্বদেশপ্রেমী সে কি করে, লিডস জীবনযাপন করে, নোবেল লাইফ অর্থাৎ মহৎ জীবনযাপন করে। হি ইজ নট সেলফ সেন্টার্ড, সে কিন্তু সেন্টার্ড মানে কেন্দ্র, আমরা সবাই জানি, সেলফ মানে নিজের, অর্থাৎ হি ইজ নট সেলফ সেন্টার্ড, সে আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, সে কি করে, হি ইজ নট সেলফ সেন্টার্ড, সে কিন্তু আত্মকেন্দ্রিক না, সে আত্মকেন্দ্রিক হয় না। হি ডাইজ এ নোবেল ডেথ, সে মহৎ মৃত্যুবরণ করে। এভরিবডি অর্থাৎ প্রত্যেকে, রিমেম্বার হিম আফটার হিজ ডেথ, প্রত্যেকেই তার কি করে, প্রত্যেকে রিমেম্বার মানে স্মরণ করে, হিম মানে তাকে, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পর, আফটার মানে পর, হিজ ডেথ তার মৃত্যুর পর, ডেথ মানে মৃত্যু, তাহলে প্রত্যেকেই কি করে, তার মৃত্যুর পর তাকে স্মরণ করে বা স্মরণ রাখে। অ্যান আনপেট্রিয়টিক ম্যান, অর্থাৎ একজন দেশপ্রেমহীন মানুষ, ইজ হার্মফুল টু হিজ কান্ট্রি, তার দেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ একজন দেশপ্রেমহীন মানুষ, সে তার দেশের জন্য, যার মধ্যে দেশপ্রেম নেই, সে কি তার দেশের জন্য হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, হিজ কান্ট্রি তার দেশের জন্য সে ক্ষতিকর, যার ভিতরে দেশপ্রেম নেই। হি ইজ হেটেড বাই ওয়াল, সে কি হয়, সবার দ্বারা ঘৃণিত হয়, সে সবার দ্বারা ঘৃণিত হয়। উই শুড হ্যাভ রিয়েল পেট্রিয়টিক, আমাদের প্রত্যেকেরই উচিত, বাবা উই শুড হ্যাভ আমাদের উচিত, রিয়েল পেট্রিয়টিক আমাদের রিয়েল পেট্রিয়টিক অর্থাৎ সত্যিকারের দেশপ্রেমী হওয়া উচিত, ফর মাই কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের জন্য আমাদের প্রত্যেকেরই সত্যিকারের দেশপ্রেমিক হওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।